বন্ধুরা, এই সুন্দর দেখতে ছানাগুলো কোয়েল পাখি। আর এই কোয়েল পাখির মাংস আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু সচরাচর এই পাখিগুলো অথবা এই পাখির মাংস অ্যাভেলেবল পরিমাণেও মার্কেটে পাওয়া যায় না, কারণ এগুলো পৃথিবীতে প্রচুর পরিমাণে কমে গিয়েছে। আর সেই কারণে এখন এই পাখিগুলোকে ফার্মে তৈরি করে অধিক মাত্রায় পালন করা হচ্ছে এবং এখন সরকারের উদ্যোগে এই পাখির ফার্ম করা হচ্ছে, যেন এই পাখিগুলোকে মার্কেটে অ্যাভেলেবল পরিমাণে সাপ্লাই করতে পারা যায়। তাছাড়াও এই পাখির মাংস অনেক দামি হওয়ার কারণে সাধারণ মানুষ কিনে খেতে পারে না। আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই কোয়েল পাখি বড় বড় ফার্মে কিভাবে পালন করা হচ্ছে এবং তারা প্রতি বছর লাখ লাখ টাকা ইনকাম করছে। বন্ধুরা, এই কোয়েল পাখির অনেক ধরনের কোয়ালিটি রয়েছে, মানে এর অনেক প্রজাতি হয়ে থাকে। বর্তমান যুগে যেমন করে মুরগি ফার্মিং করা হচ্ছে, ঠিক একই রকমভাবে এই কোয়েল পাখির ফার্মিং করা হচ্ছে। যেমন মুরগি 40 দিনের মধ্যে ফার্মিং করে মার্কেটে এক্সপোর্ট করে দেওয়া হয়, ঠিক একই রকমভাবে মাত্র 35 দিনের মধ্যে এই পাখিগুলো মাংসের জন্য তৈরি হয়ে যায়। আর যদি ডিমের কথা বলা হয়, তাহলে শুধুমাত্র 45 দিনের মধ্যে মাদা কোয়েল পাখিগুলো ডিম দিতে পারে। আর যদি কোয়েল পাখির বয়স 60 দিন হয়ে যায়, তাহলে সেই কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা জন্ম দিতে পারে। আর এই কোয়েল পাখি ফার্মিং করার জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। মানে যেমন পোলট্রি মুরগি চাষ করার জন্য একটি মুরগির জন্য যতটুকু জায়গার প্রয়োজন হয়, সেই জায়গাটুকুতে অনেকগুলো কোয়েল পাখি থাকতে পারবে, কারণ এদের আকৃতি অনেক ছোট। তার জন্য আপনাকে খুব বেশি জায়গা নষ্ট করতে হবে না। যে কোনো ছোটোখাটো জায়গায় আরাম করে কোয়েল ফার্মিং করতে পারবেন। তাছাড়াও যদি আপনি মনে করেন কোয়েল পাখিগুলো সোজা মার্কেটে বিক্রি করে দেবেন, তাহলে সেটাও করতে পারবেন। আর 35 দিনে যে সমস্ত পাখিগুলো থাকে, সেগুলো আরাম করে 50 টাকা পিস হিসেবে বিক্রি করতে পারবেন। যদি আপনি একটি মুরগির জায়গায় 10টি কোয়েল পাখি ফার্মিং করেন, তাহলে 10টি কোয়েল পাখি বিক্রি করে আপনি 500 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু যদি একটি মুরগি বিক্রি করতে চান, তাহলে শুধুমাত্র 200 থেকে 300 টাকা বিক্রি করতে পারবেন। এতক্ষণে হয়তো আপনি বুঝতে পেরেছেন কোন ফার্মিং করে বেশি প্রফিট করা যায়। কিন্তু বন্ধুরা, সরকার কেন এই পাখিগুলোকে বেশি বেশি প্রেফার করছে? আর এটা সেই জন্যই করছে, আপনারা প্রত্যেকে জানেন মুরগির শরীরে অনেক ধরনের রোগ দেখা দেয়, কিন্তু এই কোয়েল পাখিগুলোর শরীরে কোনো রকম রোগ খুব কমই দেখা যায়। তাছাড়াও একটি কোয়েল পাখি এক বছরে মোটামুটি 250 থেকে 300টি ডিম পাড়তে পারবে। তাছাড়াও এখন বিভিন্ন দেশে চিকেন মটনের সাথে সাথে কোয়েল পাখির মাংস ব্যবহার করা হচ্ছে। আর যেই সমস্ত অনুষ্ঠানগুলোতে কোয়েল পাখির মাংস ব্যবহার করা হয়, সেই সমস্ত অনুষ্ঠানগুলোকে লাক্সারি অনুষ্ঠান বলা হয়ে থাকে। আর সেই কারণে আজকের ভিডিওতে এর ফুল ফার্মিং প্রসেস দেখানো হবে। সেই জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, কোয়েল পাখি ফার্মিং করার জন্য যে রকমভাবে মুরগি ফার্মিং করা হয়, ঠিক একই রকমভাবে এই কোয়েল ফার্মিং করার জন্য জায়গা তৈরি করে নেওয়া হয়। আর এইভাবে লেয়ার তৈরি করে খুব কম জায়গাতে অনেকগুলো পাখি যেন ফার্মিং করতে পারে, সেই কারণে এইভাবে ফার্মের ডিজাইন তৈরি করা হয়। তাছাড়াও কিছু অটোমেটিক মেশিন দিয়ে কাজ করানোর জন্য স্পেশাল ডিজাইনে ফার্ম তৈরি করা হয়। আর এই ফার্মের অন্য একটি জায়গায় কোয়েল পাখির বাচ্চা তৈরি করার জন্য অনেকগুলো ডিম নিয়ে এসে ইনকিউবেটর চেম্বারে রেখে দেওয়া হয়, যেন একসঙ্গে অনেকগুলো বাচ্চা তৈরি করতে পারে। তারপরে ওয়ার্কাররা অনেকগুলো ডিমের ট্রেকে এভাবে সাজিয়ে ইনকিউবেটর চেম্বারে ভরে দেয় এবং ডিমগুলো এই ইনকিউবেটর চেম্বারে অটোমেটিক 15 দিন পর্যন্ত রেখে দেওয়া হবে। তারপর ঠিক 15 দিন বাদে প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা বেরোতে শুরু হয়। তারপর সমস্ত বাচ্চাগুলোকে ছোট ছোট খাঁচাতে ভরে মেন ফার্মে এক্সপোর্ট করা হয়। এখানে কয়েকজন ওয়ার্কার ভালো ভালো বাচ্চাগুলোকে বেছে নেয় এবং যে বাচ্চাগুলো দুর্বল কোয়ালিটির হয়ে থাকে, সেগুলোকে আলাদা করে নেওয়া হয়। তারপর মেন ফার্মে এক্সপোর্ট করে দেওয়া হয়। সর্বপ্রথমে বাচ্চাগুলোকে মোটামুটি 2 সপ্তাহ পর্যন্ত মেঝের উপরে রেখে দেওয়া হয় এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। তার সাথে সাথে তারা আরাম করে যে কোনো দিকে ঘুরে বেড়াতে পারে।
তারপর যখন বাচ্চাগুলো একটু বড় হয়ে যায় তো তখন এগুলোকে মেন খাঁচায় ভরে দেওয়া হয়। 2 সপ্তাহ পরে কোয়েলগুলো আরও অনেক বড় হয়ে যায়। আর এই সমস্ত কোয়েল পাখিগুলোকে ভুট্টো এবং গম খাওয়ানো হয়, যেগুলোকে মেশিনের সাহায্যে অর্ধেক করে ভেঙে নেওয়া হয় যেন প্রত্যেকটি কোয়েল পাখি এগুলো খেতে পারে। তাছাড়াও ওই পাখিগুলোকে সবসময় বেশি মাত্রায় পুষ্টিকর খাবারগুলোই খাওয়ানো হয় যেন তারা খুব তাড়াতাড়ি বড় হতে পারে। আর এই ফার্মে সমস্ত কাজ প্রায় অটোমেটিক হয় বললেই চলে। সে কারণে এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে খাবার খেতে দেওয়া হয়। তারপর যখন 3 থেকে 6 সপ্তাহ হয়ে যায় তো তখন একটি খাঁচাতে 50টি করে কোয়েল পাখি এক্সপোর্ট করে দেওয়া হয়। মোটামুটি 7 সপ্তাহ পরে কোয়েল পাখি ডিম দিতে শুরু করে দেয়। আর এরা বছরে 250 থেকে 300টি করে ডিম পাড়তে পারে, যা অন্য কোনো পাখি অথবা মুরগি এত পরিমাণে ডিম পাড়তে পারে না। আর এই ফার্ম এমনভাবে তৈরি করা হয়েছে যেন ডিম দেওয়ার পরে ডিম পড়ে একটি লাইনে এসে জমা হয়ে যায়, যার কারণে অটোমেটিক মেশিনের সাহায্যে ডিমগুলো কালেক্ট করা অনেক সুবিধা হয়ে যায় এবং অটোমেটিক কনভেয়ার বেল্টের সাহায্যে চলে যায় ডিম প্যাকেজিং সেকশনে। এই ফার্মে কোনো মানুষকে কাজ করতে হয় না বললেই চলে। আর এইভাবে কনভেয়ার বেল্টের সাহায্যে ডিমগুলোকে অনেক লাইন প্রসেস পার করতে হয়। তারপর কিছু ওয়ার্কার হাতের সাহায্যে খারাপ ডিমগুলোকে বেছে নেয় এবং ভালো ডিমগুলো প্যাকেজিং হওয়ার জন্য সামনের দিকে চলে যায়। আর এইভাবে মিলিয়ন মিলিয়ন ডিম হারভেস্ট করা হয়। এইভাবে ডিমগুলোকে একটি আধুনিক টেকনোলজির প্যাকেজিং মেশিনের মাধ্যম দিয়ে পাস করানো হয়, যার কারণে ডিম প্যাকেজিং করা অনেক সহজ হয়ে যায়। আর এই মিলিয়ন মিলিয়ন ডিম হাতের সাহায্যে প্যাক করা সম্ভব নয়, সেই কারণে তারা আধুনিক টেকনোলজির মেশিনের সাহায্যে এইভাবে অনেক দ্রুততার সাথে ডিম প্যাক করে ফেলে এবং প্যাকেজিং কমপ্লিট হয়ে গেলে সেইগুলোকে মার্কেটে এক্সপোর্ট করে দেওয়া হয়। যে সমস্ত কোয়েল পাখির মিট প্রোডাকশন করা হবে সেগুলোকে মিট ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে মাংস করে নেওয়ার পর ম্যানুয়ালিভাবে ওয়ার্কাররা হাতের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে প্যাকেটে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেয়। আর ঠিক এইভাবে মিলিয়ন মিলিয়ন কোয়েল পাখি হারভেস্ট করা হচ্ছে এবং একটি ফার্ম থেকে মোটামুটি 2 থেকে 3 মিলিয়ন কোয়েল পাখি এক্সপোর্ট করা হচ্ছে। সেই কারণে এখন মার্কেটে অ্যাভেলেবল পরিমাণে এই কোয়েল পাখির মাংস পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই ফার্মিং প্রসেস আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।